শ্রী রাধিকা যমুনা পার করে পৌঁছলেন পরপারে মহর্ষি দুর্বাসার আশ্রমে। গতকাল ছিল একাদশী। মুনি দুর্বাসা সমস্ত দিন উপবাসে ছিলেন। রাত্রি ভোর হওয়াতে তিনি উপবাস ভেঙে পারণের আয়োজন করছিলেন। কি বাবাজি, জানো তো উপবাস ভেঙে আহার করাকে পারণ বলে? না হে, আমি কিছুই জানি না। তুমি তো সব জানতা। একখানা গল্প বলতে রাত কাবার করে দেবে, আবার কিছু বলবে আমি কথা কইছি। আপনারা থামুন না। হরি কথা শোনার মাঝখানে এত কথা আপনাদের মনে আসে কি করে, তা দেখে তো আমি অবাক হচ্ছি। বিষ্ণুপদ, বলুন, মহর্ষি দুর্বাসার আশ্রমে পৌঁছে শ্রী রাধা কি করলেন? প্রণাম মহর্ষি দুর্বাসা। কে আপনি দেবী? আমি গোকুলের বৃষভানু নন্দিনী শ্রী রাধা রানী। ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী? আজ্ঞে। আপনি হঠাৎ আমার আশ্রমে কেন এসেছেন দেবী? মহর্ষি, গতকাল আপনি একাদশী পালন করে সমস্ত দিন উপবাসে ছিলেন। আজ আমি আপনার উপবাস ভঙ্গ করার জন্য আহার্য নিয়ে এসেছি। আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন। আমার একান্ত বাসনা আপনি আমার এই আনা আহার্য দিয়েই আপনার পারণ সম্পূর্ণ করবেন। দেবী, আপনি ভগবান প্রিয়া। আপনার ইচ্ছে আদেশের সমতুল্য। বেশ, আপনার বাসনা পূর্ণ হবে। কিন্তু কিন্তু কি মহর্ষি? দেবী, আজ আপনি আমার আশ্রমে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করুন, আপনার এই রূপ নিয়ে আপনি আর কোনোদিনও কোনো মুনি ঋষিদের আশ্রমে যাবেন না। মহর্ষি! দেবী, যে রূপ মদিরায় স্বয়ং মদনমোহন উন্মাদ, সেই মুনি মনোহারী রূপ নিয়ে আপনি যদি যোগী মুনি ঋষিদের আশ্রমে যাতায়াত করেন, তাহলে তাদের সাধনায় বিঘ্ন তো ঘটবেই। আমাকে মার্জনা করবেন মুনিবর। আমি বুঝতে পারছি আজ আমার ভাগ্য সুপ্রসন্ন। আমি মনে বেশ ভয় নিয়েই আপনার আশ্রমে এসেছিলাম। আপনার ক্রোধের কথা ত্রিলোক বিদিত, কিন্তু আপনি যখন আমার সাথে পরিহাস করে কথা বলছেন, তখন আকাশের মেঘ কেটে গেছে বলেই ধরে নিতে পারে। আপনি আমাকে আদেশ করুন, আপনার পারণের আয়োজন করি। দেবী, আজ আমার ভাগ্য সুপ্রসন্ন যে আমি আপনার হাতের পারণ গ্রহণ করে ধন্য হব। এই নিন মহর্ষি, আহার গ্রহণ করুন। আমাকে ক্ষমা করবেন বৃষভানুনন্দিনী। আশ্রমিক বিধি অনুযায়ী বাইরে থেকে আনা খাদ্যদ্রব্য আমি স্পর্শ করতে পারি না। এ কি বলছেন মহর্ষি? তা বলে আমার সব উদ্যোগ বিফলে যাবে? বিফলে কেন যাবে দেবী? আমি এই খাদ্যদ্রব্য নিজ হস্তে গ্রহণ করতে পারবো না ঠিক, কিন্তু আপনি যদি আমার মুখে তুলে দেন তাহলে আমি গ্রহণ করতে পারি। অর্থাৎ আপনাকে আমায় খাইয়ে দিতে হবে। আপনি কি তা পারবেন? আপনি শ্রীহরির ভক্ত। আপনার ইচ্ছে পূরণ এবং আপনার সেবা করা আমার দায়িত্ব। অবশ্যই আপনি যা বলছেন আমি তাই করব মহর্ষি। ভোজন করিয়ে আপনি সন্তুষ্ট হয়েছেন তো দেবী? আপনার আনন্দেই আমার আনন্দ মহর্ষি। আপনি সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট। আমার সন্তুষ্টি অসন্তুষ্টি আমি কিছুই বুঝতে পারি না দেবী। ভগবান যখন যেভাবে আমায় রাখেন আমি তখন সেভাবেই থাকি, আর ভগবানকে ধন্যবাদ দিই। আজ আপনি আমাকে এতগুলো জিনিস খাওয়ালেন, এর জন্য আমি ভগবানকেই ধন্যবাদ দিচ্ছি। এবার আপনার অনুমতি হলে আমি তাহলে গৃহে ফিরে যাই মহর্ষি। আপনার ইচ্ছে। আমার আবাহনও নেই, বিসর্জনও নেই। আপনি আপনার অভিরুচি মতন কার্য করুন।
আসবার সময় স্বয়ং শ্রীকৃষ্ণ সহায় হয়েছিলেন বলে যমুনা পার হতে পেরেছি, কিন্তু এখন ফিরবো কেমন করে? আপনি কি অনুগ্রহ করে আমার সঙ্গে যাবেন বা কোনো উপায় করে দেবেন? এ আর এমন কি ব্যাপার দেখি, উত্তাল যমুনাকে গিয়ে বলবেন আজ দুর্বাসা মুনি দুখানি ঘাসের রুটি ছাড়া আর কিছু না খেয়ে থাকেন, তাহলে আমায় ওপারে নিয়ে যাও। দেখবেন এই কথা বললে যমুনা অবশ্যই আপনাকে ওপারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এ আপনি কি বললেন মহর্ষি? এ তো সত্য নয়। খানিক আগেই আমি নিজে হাতে আপনাকে অতখানি খাদ্যদ্রব্য খাইয়েছি, আর আপনি বলছেন আপনি শুধু দুটো ঘাসের রুটি খেয়েছেন। আমার সঙ্গে এমন পরিহাস করবেন না মহর্ষি। আমি সত্য কথা বলছি রেখে, আপনি এত অবাক হচ্ছেন কেন? আমি সত্যিই দুখানা ঘাসের রুটি বই আর কিছুই খাই না। সে কি? আমি যে খানিক আগে সহস্তে আপনাকে দুধ, ছানা, নুনি, ক্ষীর খাওয়ালাম, সেসব কি মিথ্যে নাকি? না দিদি, আপনি যে আমাকে অনেক কিছু খাইয়েছেন তা মিথ্যে হতে পারে না, কিন্তু আমার কাছে সেসব খাদ্য দুর্বাঘাসের রুটি ছাড়া আর কিছুই মনে হয়নি। আমি প্রতিদিন দুটো রুটি খেয়ে যে আনন্দ পাই, আজ আপনার আনা খাবার খেয়ে আমি তার চেয়ে বেশি আনন্দ পাই। অসম্ভব, আপনার কথা আমি বিশ্বাস করতে পারছি না মহর্ষি। বেশ তো, আমার কথা যদি বিশ্বাস না হয়, সত্য মিথ্যা আপনি যমুনার কাছে গিয়ে নিজেই যাচাই করে নিতে পারেন। সে তো এখানে উপস্থিত ছিল, দেখুন না সে কি বলে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।